সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার হয়ে রয়েছে। কালকে একটু বৃষ্টি হয়েছিল রাতের বেলা, সারা রাতই এখনও। তো এই যে চা নিয়ে নিয়েছি, ঘরে বসেই খাবো আজকে। আর ওদিকে তাতান এখনও ঘুমোচ্ছে। চলো চাটা খেয়ে নিই। নমস্কার বন্ধুরা, রোমাদি গুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো বৃহস্পতিবার, এখন ঘড়িতে বাজে সকাল 8:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো আজকে সকাল থেকে পুরো মেঘলা ওয়েদার। কালকে তো মাঝে মাঝে বৃষ্টি হয়েছে। তো চলো দিনটা শুরু করা যাক। জামা কাপড় সব মেলা হয়ে গেছে। আজকে কুমড়ো শাক দিয়ে একটা রেসিপি করব, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই জন্য কুমড়ো শাকগুলোকে আগে ভালো করে বেছে নিচ্ছিলাম। ডাঁটাগুলোকে ছাড়িয়ে রেখে দিব, ডাঁটাগুলো পরে অন্য একদিন চচ্চড়ি করা যাবে। আর পাতাগুলোকে নিয়ে নিচ্ছিলাম, পাতাগুলোকে ভালো করে পরিষ্কার করে এটাকে কেটে কুচো কুচো করে নেব। সেই প্রিপারেশনটাই করছিলাম। তারপর তোমাদের সাথে দেখাবো কিভাবে আমি রান্নাটা করছি আর কি রান্নাটা করছি। দেখতে থাকো ব্লগটা, স্কিপ না করে কিন্তু ব্লগটা দেখো, অবশ্যই ভালো লাগবে আশা করছি। পাতাগুলোকে খুব ভালোভাবে বেছে নিচ্ছিলাম। কিছু পাতা খাওয়া থাকে, পোকায় খাওয়া, সেই পাতাগুলোকে আমি ফেলে দিয়েছি। আর ফ্রেশ পাতা যেগুলো, সেগুলো নিয়ে নিয়েছি। আর হাতেই আমি এরকম টুকরো টুকরো করে নিচ্ছি। এতে কোনো ছুরি চাকুর দরকার নেই, বটির দরকার নেই। তো এই পাতাগুলো এবার ভালো করে ধুয়ে নিতে হবে। তো এখানে সব সবজি সরঞ্জাম কেটে নিয়েছি। আজকে ডিম রান্না করব পটল আলু দিয়ে। আর এই যে কুমড়ো শাকটা ধুয়ে নেব এবার। আর ওদিকে আলু ভাপাতে বসিয়েছি। তো এই যে কুমড়ো শাক ধুয়ে নিয়েছি, এবার এর মধ্যে একটুখানি সর্ষে দিয়ে দিচ্ছি, জল দেওয়া আছে। আর এই যে লঙ্কা দিচ্ছি, লঙ্কাগুলো একদমই ঝাল না, তবে এটা ঝাল হবে। কুমড়ো শাকের বাটা করব আর কি। তো এবার এই শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম, জল ঝরিয়ে নিয়েছি, এটার পেস্ট করব। তো এর মধ্যে দিয়ে এটা পেস্ট হোক। এই রেসিপিটা চলো শেয়ার করি। তো এখানে তেল গরম করতে দিচ্ছি, সাদা তেল একটুখানি লাগবে। কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, একটা টমেটো কুচি করে দিলাম। টমেটো দেওয়ার কারণটা হলো, এটা আমি আগে বলি, শাকটা একটু খসখসে টাইপের থাকে, একটু কষকস ভাব থাকে, যাতে সেই ভাবটা খাওয়ার সময় না জিভে লাগে, না স্বাদে লাগে, তাই জন্যই টমেটো দেওয়া। তোমরা চাইলে এর বদলে এখানে একটুখানি লেবুর রস দিতে পারো। আমি টমেটোটা দিলাম, এতে টক ঝাল একটা ভালো ফ্লেভার আসবে, তাই জন্য টমেটোটা দেওয়া, কষকস ভাবটা থাকবে না। তো এটাকে ভালো করে এবার ভেজে নিচ্ছি। এরপর যে শাকটা পিষে নিয়েছি, এই যে পিষা হয়ে গেছে, এই শাকটা এবার এর মধ্যে দিয়ে দেবো। তোমরা বাড়িতে ট্রাই করো, এটা দারুণ খেতে লাগে, খুবই ভালো লাগে খেতে। ভাত, গরম ভাতের সাথে না তুমি পুরো ভাত খেয়ে নেবে। এবার এইটা ধুয়ে এর মধ্যে একটুখানি জলটা দেবে, এটা লেগে রয়েছে অনেকটা মিক্সিং বলে। তো এবার এর মধ্যে আস্তে আস্তে সব কিছুই দেবো, তবে এটাকে একটি ভালো করে আর কি নাড়িয়ে নিই। এটা যতটা শুকনো করা যায় ততই ভালো টেস্ট হয়। এবার এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি, 1 চিমটেই লাগবে। নুনটা একটুখানি দেবো, কারণ এটা যখন শুকিয়ে আসবে না, একটু চিনি দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম। এটা যখন শুকিয়ে আসবে না, তখন নুনটা যাতে বেশি না লাগে, তাই প্রথমে অল্পই দেবে। পরে যখন একটুখানি টেস্ট করে দেখবে নুনটা ঠিক আছে কি না, নামানোর আগে আবার একটু নয় নুন দিয়ে দেবে, কিন্তু আগে দেবে না, আগে একটুখানি দেবে। এবার এটাকে খুব ভালোভাবে টানতে হবে, একেবারে কড়াই লেগে যাতে না যায়, ভালো করে নেড়ে যেতে হবে। পাশে আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, দেখেছো? ওই দেখো আমার কিন্তু এটা একদম শুকনো শুকনো হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে আমার এই রান্নাটা। কেমন লাগলো এই রান্নাটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আশা করি তোমাদের ভালো লেগেছে। এটা বাড়িতে একবার করে দেখো, খুব ভালো খেতে লাগে, খুবই ভালো খেতে লাগে, গরম ভাতের সাথে দারুণ লাগে। মিষ্টিটা একটু বুঝে দেবে, তাহলেই হবে। ঝাল মিষ্টি টক মিলিয়ে দারুণ লাগে। এটা রুটির সাথেও কিন্তু খেতে ভালো লাগে। আমি কিন্তু এটা এখন রুটির সাথেই খাবো, একটুখানি সকালে টিফিনে রুটি দিয়েই খাবো। এটা ভালোভাবে আমার টানানো হয়ে গেছে, আর একটুও জল বেরোবে না, খুব শুকিয়ে নিয়েছি আমি এটাকে। এবার এটাকে নামিয়ে নেবো। চলো, এটা হয়ে গেছে। এরপর ডিম করে তারপর ঘর মুছতে যাবো।
তো ওই যে সকালের টিফিনে নিয়ে নিয়েছি পটল আলু সে ডিমের করেছি আর কি সেটা, আর একটুখানি শাক বাটা নিয়ে নিলাম। দেখি খেয়ে কেমন হয়েছে আজকে। হেভি হয়েছে। তো একেবারে দুপুরের খাবার নিয়ে হাজির। এখানে শাক বাটার মধ্যে একটু কাসুন্দি নিয়ে নিয়েছি আর ডিম কষা। টাকাটা নিয়ে যা, টাকা ছাড়া দোকান যাওয়া যায়? হাত দাও, হাত। আমি নিচে চালাতে পারি তা। আর কি খাবে? চলো আমি গাড়ি নিয়ে আসি, গাড়ি নিয়ে ওই তোমার কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? আমি তাহলে লাড্ডু খাবো। সারা দুপুর ঘুমোলো না, এখন বেরিয়েছে, তার জন্য ভাবলাম একটু কিছু খাবার কিনে আনি। বেরোলেই ওর শুরু হয়ে যায় হাঙ্গামা। বাবা জেসিবি গাড়ি আপনি চাবি চালাবো বলে। ও জেসিবি গাড়ি আনতে ইগল কালার, ইয়েলো কালার, ইগল কালার না ইয়েলো কালার ওটা। তো এই যে এই চিপসের প্যাকেট এনেছি দুটো, একটা তাতানের আর একটা আমার। এটা ঝালটা আমার, তাতানের এইটা। আর এই হ্যাপি বিস্কুট এনেছি, ওরিও বিস্কুট এনেছি, লজেস এনেছি, সোনপাপড়ি আর মশামারা ধূপকাঠি এই এনেছি। যা খাবে, যেগুলো নিয়ে এসেছি এগুলো লুকোতে লাগলো, নাহলে তাতান এখনই শুরু করে দেবে। চলো কটা বাজে কে আনে, 6:45 মনে বেজে গেছে। চাটা করি চলো। তাতান যা করে, তো ওই যে খাবারগুলো এনেছিলাম তার মধ্যে ওকে হ্যাপি বিস্কুটটা দিয়ে দিতে হয়েছে। আমি সহজে দিতে চাই না, একটা দুটো মানে এক প্যাকেট বিস্কুটে কটা থাকে, 5টা না 6টা থাকে, একটা দুটো এরকম করে দিই। এবার যদি যতক্ষণ আমি ওই বিস্কুটের থেকে প্যাকেটটা আর কি গোটা প্যাকেটটা যতক্ষণ না দেবো ও বিশ্বাস করে না যে শেষ হয়ে গেছে। ওভাবে মা লুকিয়ে রেখেছে, কত যে কারুকার্য করে ওকে দিতে লাগে বাইরের জিনিস। তো আমি কী করলাম, শেষে ওকে প্যাকেটের মধ্যে দুটো বিস্কুট রেখে বাদ বাকিটা লুকিয়ে প্যাকেট সমেত দিলাম। তাই এখন ওই ঘরে দৌড়েছি যেই দিয়েছি খুশির টাকায়, মানে এতটা ইয়ে করে কি বলবো আর বাবা। আর একটু পরে দীপক চলে আসবে, এখন 9:45 বাজে, একটু পরে দীপক আসবে, তারপরে খাওয়া দাওয়াটা করবো। তো এখানে খাবার নিয়ে নিয়েছি রাতের, এখানে ডিম কষা নিয়ে নিয়েছি, গরম গরম দুটো রসগোল্লা আর শাক বাটা। চলো খেয়ে নিই। তো খাওয়া দাওয়া তো সব কমপ্লিট হয়ে গেছে, এবার ঘুম পাড়ানোর পালা আর কি তাতানকে। কালকে তো আগে শুয়েছে, তাড়াতাড়ি শুয়েছিল, আজকে দেখা যাক কত তাড়াতাড়ি শুয়ে। তো চলো, বাইরে বৃষ্টি হচ্ছে আজকে, সারাদিন বৃষ্টি হয়নি, এখন বৃষ্টি হচ্ছে। ভাগ্যিস দীপকরা চলে এসেছিলো দোকান থেকে তাড়াতাড়ি বাড়ি, নাহলে আটকে যেত দোকানে। তো চলো, আজকের দিনটা এইভাবে কেটে গেল। আর একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হব। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। আর যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।